রং নিয়ে নিয়েছি আর এখন যাব একজনের ঘরে, মানে আমার হচ্ছে কাকা শ্বশুরের ঘর। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পাক্কা বিড়াল বিড়াল লাগছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে এই হোলির দিনে কেমন কাটাচ্ছ, কতটা রং খেলছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও কিন্তু আজকে একদম পুরো ফুল রেডি রং খেলার জন্য। তো দেখলে তো তোমাদের দাদাভাই আমাকে প্রথমেই সকালবেলা একটা কমেন্ট করে দিল যে আমাকে নাকি এই রেড হোয়াইট শাড়ি পরে বিড়ালের মতো দেখতে লাগছে। আচ্ছা তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে। তো তোমাদেরকে তো বলেই দিলাম বন্ধুরা যে আমি কোথায় যাচ্ছি। তো চলে এলাম এই কাকা শ্বশুরের বাড়িতে। তো আর এটা হলো মৃত্যুঞ্জয়, একে তো তোমরা চিনো, যে আমাদের সাথে পিকনিকে গেছিলো। এ তো আমার দেওয়ার হয়। তো এর আরেকজন বড় দাদা আছে যার বিয়েতে আমরা যাইনি। সে কদিন আগে বিয়ে করেছিল কিন্তু আমরা যাইনি, তাই জন্য নতুন বউকে দেখা হয়নি। তো আজকে ভাবলাম এই হোলির দিনে একটু আবির মাখানোও হয়ে যাবে আর নতুন বউকে দেখাও হয়ে যাবে, তাই চলে এলাম। আর এসে পরে ওকে আমি দেখলাম, তো ও আমাকে এসেই প্রথমেই পায়ে হাত দিয়ে প্রণাম করে নিল। যেই আমি ওকে আবির মাখাতে যাচ্ছি বলছে দিদি আমাকে মাখাও না, আমি পুজো করতে যাব। তো আমি বললাম ঠিক আছে তুমি পুজো করতে যেও, আমি সামান্য একটু মাখিয়ে দিচ্ছি। আর এই যে ইনাকে দেখছো ইনি হলো আমার কাকি শাশুড়ি। তো ওনাকে আমি পায়ে দিয়ে প্রণাম করে নিলাম আর একটুখানি সামান্য গালে দিয়ে দিলাম। তো ও হচ্ছে নিতে চাইছিল না, যাই হোক ও আমার যা নয় ছোটো বোনের মতো, বড়ই কিউট ছিল। দেখে কিন্তু আমার ভারী মিষ্টি লাগলো। বৌরানী খুবই সুন্দর, খুবই কিউট দেখতে। তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা জানো তো আমার ঘরের কাছে শিব মন্দির আছে আর ও কিন্তু প্রত্যেক সোমবারে ওইখানে জল ঢালে। তো ওই জন্যই বলছিল যে দিদি আমাকে আজকে তুমি এখন আবির দিও না, আমি পুজো করতে যাব। তো যাই হোক অনেক কষ্ট করে একটুখানি দিয়ে দিলাম, ছুঁয়ে দিলাম জাস্ট। তো আমি কাকিমাকে বলে দিচ্ছি যে কাকিমা তুমি নিয়ে যেও ওকে আমাদের ঘরে, ও তো নতুন, ও তো কিছু জানে না, তবে তুমি একদিন ঘুরতে নিয়ে যেও। তো বললো ঠিক আছে আমি একদিন নিয়ে যাব। ওকেও বললাম তুমি যেও একদিন কাকিমার সাথে ঘুরে এসো আমাদের ঘরে। আর রাহুলও আবির মাখিয়ে দিল, রাহুলের বৌদি হয়, কেননা মৃত্যুঞ্জয় আর রাহুল হলো একই ক্লাসমেট, তাই ওরা বন্ধু হচ্ছে। তো বৌদিকে দুইজনে আবির মাখিয়ে দিল। আর এখানে ছোট্ট করে দুই জায়ে একটা সেলফি নিয়ে নিলাম। তারপরে কাকিমা আবার পায়েস রেডি করেছে, ওখান থেকে এক চামচ ঠেকিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি এবারে। কেননা আজকে তো বসলে হবে না, জানো তো বন্ধুরা, ঘরে রান্না আছে, তাছাড়া আরও একটা জায়গায় যাওয়ার আছে। আর এই জন্যই তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছি। আর এইদিকে দেখো দুই দিকে দুটো বডিগার্ড। তো রাস্তায় যেতে যেতে আরেকজনের সাথে দেখা হলো। बॉक्स उसे लेके चलाएंगे। हमने कुछ बोल रहे थे तो वो चेहरा चमक रहा था। टमाटर लगा। নীল গেঞ্জি পরা ছেলেটা ও হলো দেওর। তো ওকেও একটু ভূত বানিয়ে দিলাম বেশ ভালো করে। আর তার সাথে সাথে আমাকেও মৃত্যুঞ্জয় দিয়ে দিল, বলছে আমার চেহারাটা নাকি অনেক চকচক করছে। তাই এর দেখো এখানে এ এখনও মুছে বেড়াচ্ছে। তো যাই হোক তোমাদের দাদা এখন সকালে আমাকে দিয়ে দিচ্ছে, সবার আগে তোমাদের দাদা আমাকে আবির দিয়ে দেয়। আর জয়ের গাড়িতেই বাড়ি চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা হোলি খেলে চলে এসেছি আর আমাকে দেখতেই পাচ্ছ কীরকম ভূত বানিয়ে দিয়েছে। আমাকে আশা করছি তোমরা চিনতেই পারছো না। আর এখানে কিছু বসে আছে দেখো, সব এখন সব, হ্যাঁ এই দেখো এখানে দুইজন আছে। তো আরও দেখাচ্ছি আমি তোমাদেরকে, সব বসে আছে এখন হোলি খেলবে। এই যে একজন, এই যে সব এখন রেডি আছে হোলি খেলার জন্য। আমাকে অলরেডি ভূত বানিয়ে দিয়েছে, আরও হবে। তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। মাংসের জন্য দারুণ রান্না হয় আজকে, অন্য দিনের মতন ফাঁকি মেরে দাও। আজকে ফাঁকি মারা চলবে না কিন্তু, বুঝলে? কেন অন্যদিন কি আমি মাংস খারাপ করি? একদম, হ্যাঁ মানে ঠেকা কাজটা চালিয়ে নাও তো, তারপরে আর চিনো না, তাই না? হ্যাঁ মানে আপনার কি বলে আপনার কাম বানতা ভালো হয়ে যায় জানতা, একদম ব্যাপারটা না একদম। অথচ আমার হাতেই তুমি খাও মাংস, দাই পরে খায়, দাই পরে তুমি মাংস খাও না? হ্যাঁ তো যাও দাই পরে খেতে হয় না, চলে যাও। তো দেখো এখন রান্না করব চিকেন। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখো এখানে মশলা বানিয়ে রেখেছি, এখানে চিকেনটা ধুয়ে রেখেছি। আর এখানে এই দেখো মশলা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো
তো তোমরা বুঝতেই পারছো ঘরে কীরকম ধুমধারাক্কা হচ্ছে। আর এখানে দেখো চিকেনের মশলা একদম কষে রেডি হয়ে গেছে। তো চিকেনটাকে কষা কষা করে বানিয়ে দেবো। ওরা চিকেন কষা খাবে বলেই বায়না করেছে আমার কাছে, কোনো কিছু আর রান্না করতে বারণ করলো। কেননা অন্য জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে খেতে যাব একেবারে সবাই মিলে। এখান থেকে হোলি খেলে চিকেন ফিকেন খেয়ে সবাই এখানে ডান্স ফান্স করবে। তাছাড়া আমার উপরে আজকে একটা বড় দায়িত্ব ফেলেছে ওরা। আমাকে বলেছে ভাং বানিয়ে দিতে। জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি ভাং বানাবো। আমি কোনোদিন ভাং বানাইনি বন্ধুরা। তো যাই হোক, সব কিছু আয়োজন নিয়ে এসেছে, ভাঙে কি কি লাগে। আর এখানে দেখো এদেরকে চিকেন কষা বানিয়ে দিয়ে দিয়েছি, এরা এখানে খাচ্ছে। আর মোটামুটি খেয়ে দেখো নাচ উঠে গেছে। এদিকে বক্স বাজছে, হেভি জোরসে বক্স বাজছে। এখন যে আবিরটা আমাকে মাখাচ্ছে এও আমার একটা দেওর। আর দেখো ভূত বানিয়ে দিয়েছে। তো অলরেডি আমি ভাং বানিয়ে ফেলেছি। আর ভাং কীভাবে বানালাম সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। দুঃখের বিষয় এই যে ঘরে এত হাল্লা হচ্ছে। তো যাই হোক, এইখানে দেখো সব 3, 4, 5 গ্লাস করে সব ভাং মেরেছে। আর ভাং খেয়ে আনকন্ট্রোল হয়ে গেছে। আর এটা দেখো, এ হলো আমার ভাই সোনাই। এ এসেছে অনেক দূর থেকে, ও কাজের সূত্রে বাইরে থাকে। তোমাদের দাদা রিকোয়েস্ট করেছে বলে ও কিন্তু 2 দিন রাত জেগে ট্রেনে চড়ে এসেছে, তাই ঘুমোচ্ছে। আর ওকে দেখো এরা সবাই মিলে কি করছে। আর এরা দুটো মিলে এতটা ভাং খেয়েছে যে আনকন্ট্রোল হয়ে গেছে একদম। আর হেসেই যাচ্ছে। এ তো দেখো যত বালি আছে ওই দিক থেকে এদিকে করছে। ও আমাদের কাজগুলো করে দিচ্ছে। মিস্ত্রি লাগাচ্ছি আমরা, এখানে পাঁচিলটা দেবো, তো ও হলো আমাদের মিস্ত্রি। তো যাই হোক, দেখো এগুলো সব একজনের জামা কাপড় ছিঁড়ে একাকার করে দিয়েছে। তো এখন আমরা যাব রাহুলদের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া। হ্যালো গাইস, আমরা এখন করে আদা করে দিল জীবনটা। আর হোলির মধ্যে হয়ে গেল কাপড় ফাড়া ফাড়িটা। এই কাপড়গুলো ছিঁড়ে আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে। দেখেছো ভিখারি বাড়ি দিয়েছে গো হোলির মধ্যে। আমাদের বাড়িতে হোলি খেলা প্রায় শেষ। 4:30 থেকে 5টা বাজে বিকেল। এখন চলে যাচ্ছি রাহুলদের বাড়ি। আর এখানে দেখো যারা যারা ভাং খেয়েছে সবাই আনকন্ট্রোল, একদম জামা কাপড় ছিঁড়ে একাকার, খালি গায়ে এরা যাচ্ছে, কি বলবো। আর একে দেখো রাস্তার মধ্যেই আবিরগুলো নিয়ে ওখান থেকে মাখছে। আমার তো হাসি পাচ্ছে দেখে। তোমাদের দাদা এখানে একটু আবির আর পেন্ট কিনতে থামিয়েছিল গাড়িটা। আর এখানে একটু মিষ্টির দোকানেও মিষ্টিও নিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা নিয়ে নিলাম 15 টাকা পিস, 10 পিস মিষ্টি নিয়ে নিলাম। আর আমার জন্য একটা লাসি নিয়ে নিলাম। রাহুলকে বললাম খেতে, রাহুল খাবে না বলছে। তো এখানে পেমেন্ট করে দিলাম, দিয়ে আমরা এখন চলে যাব। আর আরেকটা কথা হলো, তোমার দাদাকে বললাম পেন্ট নিয়ে নিতে, কেননা ওখানে আমাদের 2-3টে জামাইবু আছে। রাহুলের বাবা আমাদের জামাইবু, আর রাহুলের যে মাসির যে বর সেও আমাদের জামাইবু। তো উনি এই মুহূর্তে ওইখানে আছে, তো দুজনকেই মাখাতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এসে আমরা পৌঁছে গেলাম রাহুলদের বাড়িতে। আর রাহুলদের বাড়িতে এসে দেখছি আগে থেকে সবাই ভূত হয়ে আছে। এই যে জল দিয়ে দিল, এটা হলো আমাদের ভাগ্নি জামাই। তো এটা হলো রাহুলের যে বোন, বড় বোন রানীর বর। তো এখানে এক জামাইবুকে ধরলাম, আর তার শালা একদম বিশাল আবদার করে নিয়ে এসেছে দুটো জামাইবুকে। একদম ভালো করে পেন্ট মুখে মাখিয়ে দিয়েছি। আর খুবই হাসি পাচ্ছিল, মুখটা একদম পুরো কালো বানিয়ে দিয়েছি পেন্ট দিয়ে। তো এখানে দিদিও হাসছিল দাঁড়িয়ে। এই যে দিদি, এনি হলো রাহুলের মা। তো ওনাকে পায়ে দিয়ে প্রণাম করলাম, আর গালে একটুখানি ছুঁয়ে দিলাম। আর ওই যে এখানে চেয়ারে বসে আছে উনি হলো মাসি শাশুড়ি আমার। তো ওনাকে পায়ে দিয়ে প্রণাম করে নিলাম এসেই। আমি এই দুজন দিদিকেই দিয়েছিলাম এসে পরে, তাই এরাও কিন্তু আমাকে ছেড়ে দিচ্ছে না। এরা আমাকে দেখো কি সুন্দর আবির মাখিয়ে দিচ্ছে গালে। আর এখন যে আবিরটা মাখালো এও আমাদের একটা পুচকি ভাগ্নি। এদের দেখো কি অবস্থা, দেখে মনে হচ্ছে এরা একটা ঘোরের মধ্যে আটকে আছে। মানে ভাং খেয়ে মাতাল হয়ে গেছে পুরোপুরি, আর কি বলবো। তো এরা হলো দুজন, রাহুলের বোন। আর পেছনেরটা হলো রানী, আর সাইডে দেখো দিদি লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো, রাহুলদের বাড়ি থেকে আমরা চলে এসেছি। আর এসে স্নান টান করে নিচ্ছি। স্নান করলে কি হবে দেখো, এখনও মুখের মধ্যে অনেক জায়গায় কিন্তু রং লেগে আছে। আজকের এই একদিনে এই অবস্থা, জানি না কালকে কি হবে। আর এই হাতে দেখছো পেন্ট লেগে আছে। আমি কাকে পেন্ট লাগিয়েছি তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছো। জামাইবুকে আমি পেন্ট লাগিয়েছি। হোলি খেলে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি। ওখানে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করে এসেছি আমরা। আর এসে স্নান টান করে তোমার দাদাভাই একদম শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা বেশি কথা না বলে এইখানেই শেষ করবো। আজকের হোলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার ব্লগগুলো শেয়ার করে দিও। আর প্লিজ 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 আমাকে সবসময় তোমরা সাপোর্ট করো।
আবার ফিরে আসবো অন্য একটা দারুণ ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, টাটা।